আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাত আপু। আজকে আমি মাছ রান্না করব, তার জন্য এখানে একটা কড়াই বসাই দিছি। কাজের ব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। যে বা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা এতদিন মিস করছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তেল অলমোস্ট গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কলি, যেটা বলি আমরা। শীতকালে তো পেঁয়াজ কলিটা বেশি পাওয়া যায়। দিয়ে দিব টমেটো। দেশি টমেটো, যেটা এখন শীতকালে পাওয়া যায়, এটাতে রান্নার স্বাদটা বেশি হয়ে আমি এটা দিছি। আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, কেননা টকটা বেশি হয়ে যাবে নাইলে। দিয়ে দিব পরিমাণ মতো মশলা। হলুদের পরিমাণটা একটু কম দিছি। এবং পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিক্স করে নেব। মশলা যাতে পুড়ে না যায়, অল্প পরিমাণ পানির পরিমাণটা ঠিক কতটুকু দিচ্ছি সবাই দেখতে পাচ্ছ। ভালোভাবে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। মশলা কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। মশলা থেকে যখন তেলটা এভাবে ছেড়ে দিবে, তখন আমি এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছ সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিলাম। আরও 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবারও ফিরে আসলাম। পানিতে যখন এভাবে ব্লক চলে আসবে, তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা টাকি মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ। একে একে আমি সব মাছ ছেড়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। দিয়ে দিব ধনেপাতা কুচি। ছোট চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, ভেঙে না যায় মতো। কারণ মাছগুলো রান্না করার সময় একটু খেয়াল রাখতে হয়, এগুলো একটু নরম প্রকৃতির হয়ে থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি আরও রান্না করব, আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে। আঁচটা একটু বাড়িয়ে দিব। ফিরে আসলাম আবারও। দেখতে পাচ্ছেন আবার রান্না কমপ্লিট। বাসায় এভাবে অবশ্যই টাকি মাছ রান্না করে ট্রাই করে দেখবা। আর আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আপুর জন্য বেশি বেশি দোয়া করবা, যাতে আমি
আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।